আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আজকে তোমাদের তৈরি করে দেখাবো ল্যাচ্চা সেমাই দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট, যার নাম হচ্ছে নবাবী সেমাই। ঈদের দিনে সেমাই রান্না হবে না, এটা তো চিন্তাই করা যায় না। তোমরা চাইলে এবারে ঈদের সেমাইটা একটু ভিন্নভাবে বানিয়ে দেখতে পারো। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক নবাবী লাচ্ছা সেমাই রেসিপিটা। প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর কিশমিশ। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে বাদাম আর কিশমিশ হালকা লাল লাল করে ভেজে নিব। আচ্ছা, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারো, আর পরিমাণে নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে। তো এখানে বাদাম আর কিশমিশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। ওই প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি 3 চাকা ল্যাচ্চা সেমাই। এবার এই সেমাইগুলো হাত দিয়ে একটু ভেঙে নিব, আর এইভাবে একটু ভেঙে নিলে দেখবে রেসিপিটা বানিয়ে নিতেও সুবিধা হবে। এবার চুলো ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নেড়েচেড়ে সেমাইটা একটু ভেজে নিব। আর ল্যাচ্চা সেমাই যেহেতু আগে থেকেই ভাজা থাকে, এখানে সেমাইটা খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। 4 থেকে 5 মিনিট একটু ভেজে নিলেই হবে। আর এই সেমাইটা ভেজে নেবার জন্য এক্সট্রাভাবে ঘি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যেহেতু সেমাইটা আগে থেকেই ভাজা থাকে, তাই 1 চা চামচ ঘি দিলেই যথেষ্ট। আমি এখানে সেমাইটাকে প্রায় 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার মিষ্টির জন্য অ্যাড করলাম 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে নেবে, তবে আমি যে পরিমাণ সেমাই নিয়েছি একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। চিনি অ্যাড করার পর সেমাইটা আরও 2 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে অ্যাড করলাম সামান্য একটু ইয়েলো ফুড কালার। এটা টোটালি অপশনাল, ইচ্ছা গেলে তোমরা স্কিপ করতে পারো। জাস্ট সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি, এতে স্বাদের কোনো তফাৎ হবে না। তো আমি এখানে চুলোর ফ্লেম একেবারে লোয়ে রেখে আরও 2 মিনিটের মতো সেমাইটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ সেমাইয়ের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর সেমাইটা কিন্তু একদম ক্রিস্পি আর মুচমুচে হয়ে যাবে। তো এর থেকে বেশি আর সেমাইটা ভাজার প্রয়োজন নেই। এবার চুলো ফ্লেম অফ করে স্বাদ বৃদ্ধির জন্য অ্যাড করলাম 1/4 কাপ গুঁড়া দুধ। চেষ্টা করবে চুলার ফ্লেম অফ করে তারপর গুঁড়া দুধটা অ্যাড করতে, তা নাহলে এটা খুব সহজেই লালচে হয়ে যাবে আর দলা পেকে যাওয়ার একটা চান্স থাকে। সেক্ষেত্রে ডেজার্টটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো এই তো এখানে গুঁড়া দুধটা সেমাইয়ের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এই সেমাইয়ের মিশ্রণটা আমরা যে পাত্রের মধ্যে ডেজার্টটা সেট করব, সেই পাত্রের মধ্যেই অর্ধেকটা নিয়ে নিয়েছি। তারপর একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে একটু সেট করে দেবার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ গরম থাকার জন্য কিন্তু সেমাইটা খুব ভালোভাবে পাত্রের মধ্যে সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এইভাবে একটা সেমাইয়ের লেয়ার আমি তৈরি করে নিয়েছি। এবার এই পাত্রটি একটা সাইডে রেখে দেব। এবার এই ডেজার্টটা তৈরি করার জন্য ঝটপট অসম্ভব মজাদার একটা ক্রিম বানিয়ে নিব। তার জন্য দেখো আমি এখানে অফ ক্যামেরায় 4 কাপ পরিমাণ দুধ জাল দিয়ে ঘন করে 2 কাপ করে নিয়েছি। মোট কথা ঘন দুধে ক্রিমটা বানালে টেস্ট অনেক বেশি ভালো আসে। আর এখানে আমি দুধটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে অ্যাড করব 1/4 কাপ গুঁড়া দুধ। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। প্রথমে 2 চা চামচ অ্যাড করেছি, পরবর্তীতে আরও 1 চা চামচ আমি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম। আর এই ফ্রেশ ক্রিমটা আমার একটু দলা বেঁধে গিয়েছিল, তাই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে তারপর অ্যাড করলাম। আচ্ছা, তোমাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে তোমরা এই পর্যায়ে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবে। আর হ্যাঁ, এখন কিন্তু চুলোর ফ্লেমটা বন্ধ আছে। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর চুলোর ফ্লেমটাকে অন করে দিয়ে অনবরত নেড়েচেড়ে ক্রিমটা তৈরি করে নিব। এই পর্যায়ে অ্যাড করছি স্বাদ বৃদ্ধির জন্য 1 চিমটের মতো নুন। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু নুন অ্যাড করে দেখবে টেস্টটা ভীষণ ভালো আসে। আর এখানে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা চলবে না, চুলোর ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নেড়েচেড়ে ক্রিমটা তৈরি করে নিতে হবে। তা নাহলে দেখবে ক্রিমটা স্মুথ আর মসৃণ হবে না, দলা পেকে যাবে, আর ক্রিমের টেক্সচারটাও ভালো আসবে না, খেতেও ভালো লাগবে না। তাই অবশ্যই নাড়াচাড়া করে ক্রিমটা তৈরি করে নিবে। তো 3 থেকে 4 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ক্রিমটা কতটা স্মুথ মসৃণ আর ঘন একটা টেক্সচার এসেছে। ঠিক এইভাবেই আমাদের ক্রিমটা বানিয়ে নিতে হবে, এতে করে ডেজার্টটা খুব সুন্দরভাবে সেট হবে। এবার চুলো ফ্লেম অফ করে সাথে সাথেই গরম ক্রিমটা সেমাইয়ের মধ্যে ঢেলে নিব। আর অবশ্যই গরম থাকা অবস্থাতে এই কাজটা করে নিবে, এতে করে দেখবে ডেজার্টের নিচের লেয়ারটা নরম হবে, খেতেও ভালো লাগবে। এবার এই পাত্রটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে ক্রিমটা চারিধারে সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়। তারপর ওপর থেকে বাকি সেমাইটা দিয়ে দেব।
আর এই ডেজার্টের বৈশিষ্ট্যই হচ্ছে ওপরের লেয়ারটা হবে ক্রিস্পি মুচমুচে, মাঝের লেয়ারে থাকবে ক্রিমে ভরা। সব মিলিয়ে ডেজার্টটা খেতে হবে অসম্ভব মজার। যারা বানিয়ে খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো খেতে কি পরিমাণ মজার হয়। আর যারা কখনো বানাওনি, আসছে ঈদে ঝটপট রেসিপিটা তৈরি করে ফেলো। দেখবে বাড়ির বাচ্চা থেকে বড় খেয়ে সকলেই প্রশংসা করবে। একটু ভিন্নভাবে সেমাইটা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুট, আর দেখতে সুন্দরের জন্য দিয়ে দিলাম অল্প একটু চেরি আর গোলাপের পাপড়ি। আচ্ছা, চাইলে তোমরা এই ডেজার্টটা এরকম ছোট ছোট বাটির মধ্যেও সেট করতে পারো। এতে করে দেখতেও ভালো লাগবে আর পরিবেশন করতেও সুবিধা হবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার কাস্টার্ড সেমাই বা নবাবী সেমাই। আসছে ঈদে অতিথি আপ্যায়নের জন্য এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারো। দেখবে মেহমান খেয়ে খুশি হয়ে যাবে। এবার এই ডেজার্টটা 4 থেকে 5 ঘন্টার মতো ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে তোমাদের হাতে সময় থাকলে সেক্ষেত্রে আরও বেশিক্ষণের জন্য রেখে দিতে পারো। সব থেকে ভালো হয় আগের দিনে রাত্রে বানিয়ে ঈদের দিনে পরিবেশন করবে, দেখবে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো আজকের আমার এই অসম্ভব মজার নবাবী সেমাই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।